নিজের মধ্যে এই 5টা পরিবর্তন লক্ষ্য করলে তুমি বুঝে যাবে যে তুমি আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো। প্রথম, যদি কেউ তোমার সম্পর্কে কোনো ভুল ধারণা আগে থেকেই নিজের মনের মধ্যে বানিয়ে বসে থাকে, তাহলে তুমি সেই মানুষটার ভুল ধারণাটাকে পরিবর্তন করার চেষ্টা করো না। কারণ তুমি এটা জানো যে কেউ যদি বুঝতে না চায়, কেউ যদি ভুল ধারণা নিয়ে বসে থাকে, তাহলে তার সেই ভুল ধারণা কখনো ভেঙে দেওয়া যায় না। একটা মানুষ যখন ভিতর থেকে তোমার সম্পর্কে একটা ধারণা আগে থেকে তৈরি করে রেখেছে, তখন তুমি যতই চেষ্টা করো, যতই তাকে কনভিন্স করার চেষ্টা করো, যতই তার মনের মতো হওয়ার চেষ্টা করো, শেষ অবধি তুমি ব্যর্থ হবে, তুমি ফেল করবে। তুমি কখনো সেই মানুষটার মন থেকে নিজের খারাপ ইমেজটাকে মুছে ফেলতে পারবে না। তাই তুমি নিজেও এটাই চাও যে মানুষটা তোমার সম্পর্কে ভুল ধারণা বানিয়ে বসে আছে, সেই ভুল ধারণা নিয়েই সে থাকুক। দ্বিতীয়, নিজের অতীতকে দেখলে এখন তোমার মনে হয় তুমি কত সহজ ছিলে, আর একটা মানুষ কত সহজে তোমাকে ইউজ করতো, তুমি কত সহজে মানুষকে বিশ্বাস করতে আর শেষে ঠকে যেতে। সেই কারণেই এখন তুমি নিজেকে পরিবর্তন করে নিয়েছো। তুমি এখন খুব সহজে কাউকে বিশ্বাস করো না। একটা মানুষ তোমাকে যতই মিষ্টি মিষ্টি কথা বলুক, তুমি কখনো সেই মিষ্টি কথায় গলে যাও না, বরং সময় নিয়ে সেই মানুষটাকে অবজার্ভ করো, দেখো যে হ্যাঁ সত্যি মানুষটা ভালো কিনা, মানুষটা যে কথাগুলো বলছে সেই কথাগুলো আদৌ সে মন থেকে বলছে কিনা, সেই মানুষটা আসলে তোমাকে নিয়ে ভাবে কিনা। সময় নিয়ে তুমি সেই মানুষটাকে দেখো, তারপর মানুষটার উপর বিশ্বাস করো। যে কারণে এখন তোমাকে ঠকানোটা অতটাও সহজ নয়। আসলে আঘাত পেতে পেতে তুমি এতটা বদলে গেছো। তৃতীয়, এখন তুমি বাইরের লোকের কথা অতটা গায়ে মাখো না। একটা সময় কারোর কোনো ছোট কথাতেও তোমার খারাপ লাগতো, তুমি অভিমান করতে, চোখের জল ফেলতে। কিন্তু এখন তুমি বুঝে গেছো অনেকে অনেক কথা বলবে, কিন্তু সব কথা গায়ে মাখতে নেই, সব কথাকে পাত্তা দিতে নেই। লোকে অনেক কথাই বলবে, কিন্তু নিজের জীবনে যেটা সঠিক সেইভাবেই তোমাকে চলতে হবে। লোকের কথায় বেশি কান দিতে গেলে নিজের জীবনে ভালো থাকাটাকে কম্প্রোমাইজ করতে হবে। আর এই সত্যি কথাটা তুমি এখন বুঝে গেছো। সেই কারণে লোকে কি বললো, লোকে তোমাকে নিয়ে কী ভাবলো, লোকে তোমাকে নিয়ে অন্য একজনের কাছে কি বললো, তুমি এইসব বিষয়গুলোকে আর খুব একটা পাত্তা দাও না, বরং তুমি নিজের জীবনে ফোকাসড হয়েছো। কারণ একটা জিনিস তুমি বুঝে গেছো যে লোকের জন্য যতই করো, তারা কখনো তোমার ভালো দিকগুলো মনে রাখবে না, তোমার উপকারটা মনে রাখবে না। 4, এখন তুমি নিজেকে নিয়ে সিরিয়াস হয়ে গেছো। যেসব জায়গায় গেলে তোমার মানসিক শান্তি নষ্ট হবে, তুমি সেই সব জায়গা থেকে সরে আসো। যে বন্ধুদের সার্কেলে তোমাকে অপমান করা হয়, অসম্মান করা হয়, তুমি সেখানে আর দ্বিতীয়বার যাও না। যে আত্মীয়রা তোমাকে অপমান করে, খারাপ কথা বলে, তুমি তাদের সামনে গিয়ে দাঁড়াও না। আসলে তোমার কাছে এখন মানসিক শান্তিটা খুব ইম্পর্টেন্ট। তুমি এটা বুঝে গেছো যে একা থাকবো, কিন্তু সম্মানের সাথে থাকবো। আমার জীবনে সেই মানুষগুলোই থাকবে যারা আমাকে বোঝে, যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে গুরুত্ব দেয়। তাতে যদি তাদের সংখ্যাটা 1 জন হোক, 2 জন হোক, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমি নিজেকে সেই জায়গায় নিয়ে যাব না যেখানে মানসিক শান্তিটা নষ্ট হবে। আর এই বিশ্বাসটা, এই পরিবর্তনটা তোমার জীবনে এসেছে, অর্থাৎ তুমি আগে থেকে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো। 5, তুমি রেগে গেলে এখন শান্ত থাকো। আগে এটা পারতে না। আগে যখন কেউ তোমার সাথে ঝগড়া করতো, ঝামেলা করতো, তুমি সেখানেই লড়াই করতে আর শেষে নিজে কষ্ট পেতে। কিন্তু এখন তুমি বুঝে গেছো যে রাগ করলে নিজেরই সব থেকে বেশি ক্ষতি হয়। সেই কারণেই যখন ঝামেলা হয়, ঝগড়া হয়, অশান্তি হয়, তুমি চুপ থাকো, চুপ থেকে সেই জায়গা থেকে বেরিয়ে আসো এবং নিজের মানসিক শান্তিটাকে নষ্ট করো না। আর এই পরিবর্তনগুলোই বলে দেয় যে তুমি আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছো। নিজের ভালো থাকার দায়িত্বটা এখন তুমি নিজের হাতে নিয়েছো, নিজেকে ভালোবাসতে পারছো। তুমি এখন আর কারোর প্রতি ইমোশনালি ডিপেন্ডেন্ট নও। কেউ তোমার অনুভূতিকে কন্ট্রোল করতে পারে না। তোমার জীবনটাকে তুমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর অভিক টক্সকে ফলো করে নিও।